হ্যালো দর্শক, আমরা আজকে কথা বলবো বানর যে এবং বাঁশের যে অঙ্ক আছে ঐকিক নিয়মের সেটা নিয়ে। তো এখানে আমরা ব্রড ফর্ম এবং শর্ট ফর্ম যেটা নিয়মে দেখব। যে প্রথমে যেটা প্রশ্নে আছে যে একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 5 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে। 25 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? আমরা যদি একটা বাঁশ আর্ট করি 25 মিটার, এটা মোট দৈর্ঘ্য হলো এখান থেকে এটা হলো 25 মিটার। ঠিক আছে, যে প্রথম মিনিটে সে 5 মিটার ওঠে, তারপরে 10, তারপর 15, তারপর 20, তারপর 25। আমি জাস্ট এটা একটা কল্পনা করলাম যে এই জিনিসটা বোঝার জন্য যে বানরটি প্রথম মিনিটে 5 মিটার ওঠে, প্রথম মিনিটে উঠলো 5 মিটার। ঠিক আছে, পরবর্তী মিনিটে মানে দ্বিতীয় মিনিটে এটা 1 মিটার নেমে গেল। তাহলে দ্বিতীয় মিনিটে এটা নামে 1 মিটার। তাহলে এই যে প্রথম 1 মিনিট আর 1 মিনিট কোথায় 2 মিনিট, 2 মিনিটে এটা কতটুকু উঠতেছে? 4 মিটার উঠতেছে। 2 মিনিট সময় উঠতেছে 4 মিটার। এখন আসি যে আমাদের মোট উঠতে হবে 25 মিটার। প্রথম মিনিটে বলাই হয়েছে যে 5 মিটার, এটা আমাদের মনে রাখতে হবে, এটা পরবর্তী দেখা যাবে। তাহলে শেষ 5 মিটার, এই যে শেষ এখান থেকে এটা যে দূরত্ব, এই 5 মিটার ওঠার পর সে তো আর উঠবে না। তাহলে যে শেষের দিকে যেটা আমরা বলতে পারি যে শেষ 5 মিটার, এই 5 মিটার উঠবে সে কি 1 মিনিটে, যেহেতু 1 মিনিটে 5 মিটার ওঠে, তাহলে শেষ 5 মিটার উঠবে সে 1 মিনিটে। তাহলে শেষের 5 মিটার যদি উঠে 1 মিনিটে, তাহলে আমাদের 5 মিটার মোট উঠতে হবে আমাদের 25 মিটার। তাহলে 25 থেকে যদি আমরা 5 বাদ দিই, তাহলে আর উঠতে হবে আমাদের 20 মিটার, তাই না? যে শেষ 5 মিটার উঠে 1 মিনিটে, তাহলে বাকি থাকে কতটুকু? তাহলে যে 25 মিটার মোট, 25 থেকে 5 বাদ দিলে আমাদের আরো 20 মিটার উঠতে হবে। তাহলে এটা আমরা বের করবো যে এই 20 মিটার উঠতে কত সময় লাগে। এটা আমরা এখন দেখি যে এখানে আমরা বের করছি যে 2 মিনিটে উঠে 4 মিটার। তাহলে এই যে 4 মিটার উঠে, এটা কথাটা আমরা একটু ঘুরাই দিই, যে 4 মিটার উঠে যে আবার দিয়ে 4 মিটার উঠে 2 মিনিটে, 1 মিটার উঠে কত? 2 ভাগ 4। কম সময় লাগবে, আবার 20 মিনিট উঠতে গেলে বেশি সময় লাগবে, সো বেশি হলে গুণ, ওই নিয়ম আর কি, যে 2 × 20 ভাগ 4। তাহলে এখানে হচ্ছে আবার 4 × 5 = 20, 5 × 2 = 10, অর্থাৎ 10 মিনিট। তাহলে এই যে 20 মিটার উঠতে আমার সময় লাগে 10 মিনিট। আর প্রথমেই আমরা এই যে এখানে লিখে দিছি যে শেষ 5 মিটার উঠে 1 মিনিটে, তাহলে 20 আর 5 হলো কি 25 মিটার উঠলো। তাহলে এখানে আমার লাগলো 10 মিনিট, এখানে হলো 11 মিনিট। তাহলে মোট সময় হলো 10 + 11 মিনিট। এটা হলো ব্রড ফর্মে, মানে বড় নিয়মে, রিটেন ফর্মে লিখিত। এখন আমরা যদি শর্ট ফর্মে আসি এমসিকিউর জন্য, তাহলে আমরা এটা দেখব, এই সূত্রটা ইউজ করতে হবে যে সময় টি ইকুয়াল এল মাইনাস ইউএল ডিভাইডেড বাই ইউএল মাইনাস ডিএল ইন্টু ইউটি প্লাস ডিটি প্লাস ইউটি। এলতে হলো যে টোটাল মোট যে দৈর্ঘ্যটা, সেটা বাঁশের যে মোট দৈর্ঘ্য ছিল 25 মিটার, এটা হলো এল। আর ইউএলতে হলো যে আপার লেন্থ, আপ লেন্থ মানে উপরে যতটুকু উঠে 5 মিটার উঠে। তাহলে এল হলো আবার 25, আপার লেন্থ হলো 5। তাহলে এই যে আপার লেন্থ, আপ লেন্থ যেটা, এটা আবার 5 থাকলো, ডাউন লেন্থ মানে কতটুকু নামে, তাহলে হলো আমার 1 মিটার নামে, এই যে 1। আর এখানে হচ্ছে ইউটি, টিতে হলো সময়, আপ অফ টাইম, ডাউন অফ টাইম। কত মিনিটের কথা বলা হচ্ছে? 1 মিনিট, পরবর্তী মিনিটে, প্রথম মিনিট 1 মিনিট, পরবর্তী মিনিট, অর্থাৎ 1 1 2, তাহলে 1 1 2। আর হলো যে ইউটি, ইউটি হলো 1, তাহলে 1। এখানে আমরা মানটা বসাই দিলে ক্যালকুলেশন করলে আমার 11 মিনিট আসবে। এটা হলো শর্ট নিয়ম, এটাতে কত সর্বোচ্চ হলো 10 সেকেন্ড লাগবে এই নিয়ম করতে গেলে। ধন্যবাদ।